আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা অনেক মজার একটা ক্লাস করব, কেমন? জি ইনশাআল্লাহ। যদি আজকের এই ক্লাসের পর থেকে তোমরা সকলেই কোরআন তিলাওয়াত করতে পারো নিজে নিজে দেখে দেখে, তখন কেমন হবে বিষয়টা? ভালো, খুব মজার হবে না? জি। তোমরা যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তখন দেখবা যে অনেক সহজে তোমরা কোরআন তিলাওয়াত করতে পারবা। দেখো, কোরআন তিলাওয়াত করার জন্য মৌলিক 4টা বিষয় প্রয়োজন হয়। কয়টি বিষয় প্রয়োজন হয়? 4টা। সর্বপ্রথম হরফগুলো পরিচয় জানতে হয়। হরফ কি? দেখো, এই যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এইভাবে যে ইয়া পর্যন্ত, কি পর্যন্ত? ইয়া পর্যন্ত, এগুলোর নাম কি? বলে, এগুলোর নাম কি? হরফ। কি? হরফ। এগুলোর নাম কি? হরফ। তাহলে আমরা কি বলেছিলাম? কোরআন তিলাওয়াত করার জন্য মৌলিক 4টা বিষয় প্রয়োজন। কয়টি বিষয় প্রয়োজন? 4টি বিষয় প্রয়োজন। তার মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে কি? 1 নাম্বার হচ্ছে হরফ। 1 নাম্বার কি? হরফ। 1 নাম্বার হরফ। 1 নাম্বার হরফ। আচ্ছা, এখন হরফে আমরা জানলাম 1 নাম্বার হচ্ছে হরফ। আর বাকি আছে কয়টি? 4টি। বাকি কয়টি আছে? 4টি। 4টির মধ্য থেকে দেখেন 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার হচ্ছে হারাকাত। 2 নাম্বার কি? হারাকাত। 2 নাম্বার হারাকাত। জবর, জের, পেশ। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে? এক জবর এক জের এক পেশকে কি বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। তাহলে আমরা 2টা বিষয় জানলাম। মৌলিক 4টা বিষয় থেকে কয়টা বিষয় জানলাম? 2টা। কি কি জানলাম বলেন তো? 1 নাম্বার কি? হরফ। 2 নাম্বার? 2 নাম্বার হারাকাত। 2 নাম্বার? 2 নাম্বার এক জবর এক জের এক পেশকে আমরা বলি না হরকত বলে? এই হরকতটাই কি? হারাকাত। হরকতটাই কি? হারাকাত। তাহলে 3 নাম্বার যে বিষয়টা দেখেন, 3 নাম্বার হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। কি বলে? তানবীর বলে। তানবীর না, তোমাকে বাড়ির যে তানবীর, তানবীর। তাহলে কি এটা? তানবিন। কি? তানবিন। তাহলে 3 নাম্বার মৌলিক বিষয়টা কি? তানবিন। কি? আচ্ছা বলো তো, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। কি বলে? তানবিন বলে। এখন আমরা মৌলিক 4 নাম্বার বিষয়টা জানবো, কেমন? 4 নাম্বার বিষয়টা হচ্ছে জজম এবং তাসদিদ। জজম এবং তাসদিদ। জজম এবং মৌলিক এই 4টি বিষয়ের পরিচয় জানে, তাহলে সে নিজে নিজে কোরআন তিলাওয়াত করতে পারবে। বিষয়টা কত সহজ না? কিন্তু তোমরা কি মনে করছিলে এতদিন? কোরআন তিলাওয়াত করা মনে হয় অনেক কঠিন, অনেক কষ্টের, এরকমটা মনে করছিলে না? এখন কি মনে হইতাছে খুব কষ্ট হবে? মনে হইতাছে না তুমি পারবা? দেখো, আমি আরো সহজ করে দিই তোমাদেরকে। এখন আমরা এই যে হরফ, হারাকাত, তানবিন এবং জজম, তাসদিদ, এই সবগুলোকে একসাথে করে আমরা প্র্যাকটিক্যালি শিখবো, প্র্যাকটিক্যালি উচ্চারণ করে করে শিখবো, কেমন?